পাগলও বোঝে কারা আগামী দিন ক্ষমতায় আসবে। কিন্তু কিছু কিছু তথাকথিত বুদ্ধিজীবী, তথাকথিত রাজনীতিবিদ, তথাকথিত বিশেষ মহল মনে করে তারাই ক্ষমতায় আসে। মামলা এবং তথাকথিত সাজা, বিএনপির অসংখ্য নেতাকর্মীকে মামলায় জড়িয়ে সাজা অথবা জেলখানায় আবদ্ধ করা, এইসব ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতির দৈন্যতা প্রকাশিত হয়েছে। শেখ হাসিনা বিরোধী দলের উপর আক্রমণ করে, নৃশংসতা করে তিনি মনে করেছিলেন বিএনপি বোধহয় আর কখনো, তিনি বলেছেন বিএনপি আর কখনো উঠে দাঁড়াতে পারবে না, নিঃশেষিত হয়ে গেছে। কিন্তু জনগণের মার্চ, দুনিয়ার বার, এটা প্রমাণ হয়েছে শেখ হাসিনার জীবন বাঁচানোর জন্যে কিভাবে তড়িগড়ি করে তার সহায় সম্পদ, আবাসস্থল, দেশ ছেড়ে ভারতীয় বিমানে করে তিনি এই দেশ ত্যাগ করেছিলেন। এখনো দেশের বাইরে আছে। জনগণের মায়ের কেমন এই পরিবারটা, শেখ হাসিনা এবং শেখ পরিবারটা একবার 100 ভাগ জানে স্বৈরতন্ত্র যেন বাংলাদেশে ফিরে আসতে না পারে। তার একমাত্র পথ গণতন্ত্র প্রতিষ্ঠা করা। গণতন্ত্র ছাড়া বাংলাদেশকে রক্ষা করা যাবে না। গণতন্ত্র ছাড়া মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া যাবে না। এই জিনিসটি বর্তমান সরকারকে মাথায় নিতে হবে। এখন অনেকেই বিএনপিকে আমলেই নিতে চাচ্ছে না। নির্বাচন হলে নাকি বোঝা যাবে কোন দল কোন ভাবে কতটা শক্তিশালী। আমরাও তাই মনে করি। আমরাও মনে করি নির্বাচনটা খুব জরুরি। নির্বাচন হলে কারা 2টা না 3টা সিট পাবে অথবা জামানত বাজেয়াপ্ত হয়ে দেশ ছাড়া হবে, এটা নির্বাচন ছাড়া তো বোঝা যাবে না। কিন্তু কায়দা কৌশল করে সংস্কারের নামে, বিচারের নামে আরো কি কি সব ফেতনা বিষয় সামনে এনে নির্বাচনটা কিভাবে ঠেকানো যায় সেই বিবেচনায় সামনে এনেছে। আমরা মনে করি আগামী দিনে জয়নাল ফারুক সহ বিএনপির উপরে যে অত্যাচার হয়েছে তার প্রতিশোধ নেব নির্বাচনের মধ্য দিয়ে, বিএনপির বিজয়ের মধ্য দিয়ে, বিএনপির সরকার গঠনের মধ্য দিয়ে। পাগলও বোঝে কারা আগামী দিন ক্ষমতায় আসবে। কিন্তু কিছু কিছু তথাকথিত বুদ্ধিজীবী, তথাকথিত রাজনীতিবিদ, তথাকথিত বিশেষ মহল মনে করে তারাই ক্ষমতায় আসে। বিএনপি এই প্রথম ক্ষমতায় যাবে এটা কথা না, এর আগেও একাধিকবার বিএনপি জনগণের সমর্থন নিয়ে ভোটে জিতে ক্ষমতায় গেছে।